একটা সংসারে হাজারটা কাজ, আর এই কাজগুলো করতে কোনো মেয়ের খারাপ লাগে না। নিজের সংসার গুছিয়ে রাখতে কারো কষ্ট হয় না। এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকেই শুরু হয়ে যায় সংসারের হাজারটা কাজ। সকালের নাস্তা থেকে শুরু হয় যে একদম রাত পর্যন্ত করতেই হয়। আর আমার আজ কয়েকদিন হলো সংসারের কাজ করতে একটুও ভালো লাগে না। যেই সংসারের কাজটা কত ভালোবেসে করতাম, কত গুছিয়ে করতাম, এখন কেন যেন কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর কাজ করার জন্যও মনে একটা শান্তির দরকার। যেই মনে কোনো শান্তি নেই, কিভাবে কাজগুলো করি। কয়েকদিন হলো আমি যুদ্ধ করে যাচ্ছি এই সংসারের পেছনে, কিন্তু তবুও মনে এক বিন্দু সুখ নেই, শান্তি নাই। জানি না আজ কয়েকদিন হলো এমনটা কেন হয়েছে। ওপরওয়ালা কাকে ভালো রেখেছে আর কাকে খারাপ রেখেছে সেটা মাত্র সেই জানে। জানি না আমার এই কষ্টের দিনগুলো কবে কখন শেষ হবে। আর ধৈর্য রাখতে পারছি না। ধৈর্য করতে করতে মনে হচ্ছে আমি হয়তো একেবারে মাটির সাথে মিশে যাচ্ছি। এই কষ্ট আর কেন যেন সহ্য করতে পারছি না। তবুও কেন যেন নিজেকে একটা দিক থেকে সান্ত্বনা দেই যে হয়তো ওপরওয়ালা আমাকে কষ্ট দিয়েছে তাই বলে যে আমি কষ্টে আছি এমনটা নাই। আমার মনে হয় আমার থেকেও আরও অনেক মানুষ আরও অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণা নিয়ে আছে, তবুও তো তারা বেঁচে আছে। তারা তো আল্লাহর উপরে ভরসা রাখে। আমিও না হয় আমার ওপরওয়ালার উপরেই ভরসা রাখলাম। একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি এতদিনে। আমি যখন ভালো ছিলাম তখন দেখেছি আমার পাশে অনেক বন্ধু বান্ধব, আমাকে ভরসা দেওয়ার জন্যে, আমাকে ভালোবাসার মানুষ অভাব নেই। আর যখন আমি খারাপ আছি তখন আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার পাশের মানুষগুলো আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। আর এটাই বাস্তব, আর এটাই হচ্ছে আমাদের স্বার্থপর পৃথিবী। এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার সৃষ্টিকর্তা আপনার সব সময় আপনার পাশে আছে, যাকে প্রত্যেক নিয়তেই আপনি স্মরণ করবেন, দেখবেন আপনার পাশে থাকবে। আর আপনার যত বিপদ আপদই হোক না কেন, সেই কিন্তু রক্ষা করবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সকালে রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা শেষ করে আমি ঘরের কিছু কাপড় গোছালাম। ঘরের কাপড়গুলো এলোমেলো ছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।